আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। বন্ধু আনাই করেছে যে আমায় ভালোবাসে, দিনে যে থাকি আশা রাতে যে ঘুমাচ্ছে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আমার মন মানে না, যৌবন জ্বালা। আজ করে নবীন বরণ আমি ইনভাইট করছি, যেদিন থেকে কলেজে এসি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি। আজ খুব মজা হয়েছে, বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। বাবা এটা কি হচ্ছে? যৌবন জ্বালা সহে না? বিয়ে করবি, বিয়ে করবি? হ্যাঁ, কোথায় গিয়েছিলিস? কলেজে গিয়েছিলাম। কলেজে গিয়েছিলিস? তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। কেন? তুই কলেজে গিয়ে কি করবি? কলেজে গিয়ে কি করবি? পড়াশোনা করে চাকরি করব। চাকরি করবি? তোর কলেজেও আজকে তোর ঘুষি মেরে। বাবা মা কেন? হ্যাঁ, কলেজ যাবি? 2023 সালে পড়াশোনা করে কি লাভ? ধর্মতলা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছিস, তুই আবার কলেজে গিয়েছিলিস? বল কেন গিয়েছিলি বল? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। এই জন্য পাড়ায় সব তোমার বলে লুলু ভূত। মাই গড, কন্যার মুখে একই কথা শুনতে হলো। বাবাকে ভূত বললি? যে বাবা তোকে কোলে পিঠে খাইয়ে মানুষ করেছি সেই বাবাকে তুই ভূত বললি? সেই বাবাকে তুই ভূত বললি? তা তোর ব্যবস্থা করছি, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। তা তোর মা আসুক, তোর ব্যবস্থা করছি। বাবা পার্লামেন্ট তো বন্ধ করো তুমি। মা আসুক, তোর ব্যবস্থা করছি। না দেখো মা বাবা কি করছে? আরে কি বলেছো এই পাগলাটা? কি বলেছে? কি বলেছো তুমি মেয়ের? কি বলেছো? ওকে বলেছিলাম না আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। এই যে তুমি মেয়ের কলেজ যাওয়া বন্ধ করেছো? আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। তোর বাবা ঠিক বলেছে। এই পাগলাটা সবসময় শুধু আমার পায়ে পড়বে, আমার খারাপ লাগে। বউ যদি পাগলা বলে তাহলে এমন জায়গা নিচ্ছে না বলে। একটু সাবধানে দেখে চলো, মেয়ের সবসময় উল্টো পাল্টা বলতেছে। আমি টাকটাকে শাহরুখ খানের চুল ভাবি। উল্টো পাল্টা। এই আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। না আমি পড়াশোনা করবো। কাল সকালবেলা সোজা ট্রেন ধরে চলে যাবি কলকাতায়। পারবো না? সেখানে অলিতে গলিতে খুঁজে ভালো বাঙালি ছেলে ধরে নিবি। মা তুমি কি ধরে যাও? আর সেখানে যদি ছেলে পাস সোজা চলে যাবি প্লেনে চড়ে দুবাই। মা তুমি এই কথা বলতে পারছো না? ওখানে গিয়ে এটাই সেটাই দূরবীন ক্যামেরা যেটাই সেটাই পাই ধরে মোটা সোটা মারোয়ারি ধরে নিবি। মা তুমি কি বলছো? আই বেরো মাথা থেকে। না তোর বাবার মাথা বেড়েছে বেরো। না এই দেখ মাথায় ঝাঁটার বাড়ি মারবে একবার। তুমি আমার ঝাঁটার বাড়ি মারবে? বেরো মাথা থেকে। না বেরো, তুমি যদি মাথায় ঝাড়াবাড়ি মারো আমি শুকনো কঞ্চির বাড়ি মারবো। বেরোন বেরো। হ্যাঁ, 2023 সালে পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি আছে। আচ্ছা পূর্ণিমা, আমি সংসারের কর্তা, সমস্ত সংসারের কাজ আমার একা করতে হবে। আমার সে শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন। ডিগ্রির ভাড়ার তোর কিছু মাল আছে, পেটের ভাড়ারটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যই দেখি মানুষের আপন্ন। বধূকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়। হাসপাতালের বেডে বিরোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা। রেডিও টিভিটা একসাথে শুরু হয়। সারে জাহাঁ হিন্দুস্তানে হামারা সারে জাহাঁ। শুভঙ্কর, বাবা কোথায় গিয়েছিলিস? কোথায় যাবো? পড়তে গেছিলাম। কি তুই আবার পড়তে গেছিলি? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। পড়ানো বন্ধ করে কি করবে? কি পড়াশোনা করে কি হবে? ধর্মতলা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, পড়াশোনা করে চাকরি হবে? আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। পড়ানো বন্ধ করে কি করবে? কি তুই পার্টির পেছনে যোগ দিবি, মোস্তানি করবি, 2-4টে মার্ডার করবি, তবে তো বাবা মা শোনা। আমি মোস্তানি করবো? হ্যাঁ মোস্তানি করবি। আমি মার্ডারই করবো? মার্ডার করবি। সবাই কি এই চাকরির জন্য পড়াশোনা করে নাকি? দেখো মা কি বলছে দেখো। তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ তোর তো বারণ করেছিলাম তুই কলেজে যাবি না। যে সময়টা কলেজে যাচ্ছিস, কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি ধরে টান, তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে। এসব বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করে। ওই দেখো আবার ব্যাগ নিয়ে দেখো কলেজে যাচ্ছে। বই ফেলো। বিদ্যাসাগর হবে ছেলে। বিদ্যাসাগর হবে। বই না চলে ফেলে দাও, দূর করে ফেলে দাও। পড়াশুনো
বল ফেলে দাও, দূর করে ফেলে দাও, দূর করে ফেলে দাও। কথা শুনবো না একটু। খেলা দিলে কেন? দেবে না, তা কি করবে? যা মস্তানি করতে যা। পারবো না। তুই পারবি না? না। তুই পারবি না, তোর বাবা পারবে। কি? তুমি এত বড় কথা বললে তবে রে? এই দেখ, তোর একা চরে দাঁতের পাটি ফেলে দেবো। ও সর্বনাশ, শালা বেড়ে কেটে দিচ্ছিল। এই তোর মা চড় মেরে আমার দাঁতের পাটি কেমন ফেলে দিতে এলো বল? তুই পাড়ার মানুষের চড় মেরে দাঁতের পাটি ফেলে দে, মস্তানি কর, মার্ডার কর, তবে আমাদের সুনাম, পড়াশোনা তোর বন্ধ। উনি মার কাছে মার দেওয়া করে পারে না, আর আমি পাড়ার লোকের মার থেকে মার খেয়ে মরি আয়। চুপ, এই চুপ, চুপ, সন্তান হয়ে ওসব কথা মুখে বলতে নেই, চুপ। আর কোনোদিন বলবি না, তোর আমি কায়দানা খেতে দেবো, কোনোদিন বলবি না। বলছিলাম শোন, সান্টুদা এখনই আসবে, সান্টুদার সঙ্গে গিয়ে মস্তানি শিখবি, মস্তানি। এসে গেছে সান্টু, টাইট দিতে নাট বল্টু। দেখো আমার বাবার হাফ বয়স নয়, কিভাবে পায়ে নুট করে গড় করতে দাও। আরে আমার বাপ ঠাকুরদা সবাই সান্টুদাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম কর, প্রণাম। পারবো না। আবার শালা তুই পারবি না গাড়ি করবি? আরে শালা কালকের একটা 1 লাখ টাকার কেস আছে, শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। ছেলে মস্তানি করতে পারলে 50,000 টাকা পাবো। এই দেখো আনন্দ করো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো। আমি আর মোস্তানি করতে পারবো কি তার ঠিক নেই, সে তাদের না মার থেকে হয়তো আমি মারকে মরে যাবো, ওরা টাকার আশায় না শুরু করতে। মারকে মরে যাবো, মস্তানি করতে পারবে কি? তো মস্তানি করতেই হবে। বলছিলাম সান্টুদা তুমি দাঁড়িয়ে আছো কেন? এই মুহূর্তে আমার শুভম করে নিয়ে যাও, নিয়ে গিয়ে মস্তানি শেখাও, মস্তানি। চল শালা যাবো না আমি, বাবা আমি যাবো না, শুভঙ্কর বেরিয়ে যা, আমি পারবো না। শুভঙ্কর বাড়ি থেকে বেরিয়ে যা। যাবো, তুই কি পারবি? যাবো না। বাচ্চারা তো ভাগ্য হবে না। দূর হ কোথাকার, দূর হ, একদম দূর হ। পড়াশুনো করবে, 2023 সালে পড়াশুনো করে চাকরি আছে, হ্যাঁ ধর্মতলা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে। তাই বলছি তোমাদের ছেলে মেয়েদের তোমরা মস্তানি শেখাও, পার্টির পেছনে যোগ দাও, তাহলে বাবা মার কত সুনাম বাড়বে। এই থামো, ছেলেটা যা করলে গ্রামের মানুষের বলছো না, এক্ষুনি উঠে এসে তোমার টাকটা ফাটিয়ে দেবে। এই টাকের উপরে এত হিংসা কেন? তাহলে আমার বিয়ে করেছো কেন? হ্যাঁ তাহলে তুই চুপ করো। আচ্ছা ছেলেটা তো মস্তানি শিখতে পাঠালি, হ্যাঁ। তা তুমি তোর বাবা, হ্যাঁ। তুমি একটা কারণ মাটার টাটার করতে পারছো না। ও সর্বনাশ, তুমি কি বলছো? হ্যাঁ। জীবত্তা মহাপাশ স্বামী বিবেকানন্দ বলেছিলেন পোকা মারতে গেলে আমার ভয় লাগে, আমি বাবা মার্ডার টার্ডার করতে পারবো না। ভিতু কোথাকার। এই পূর্ণিমা তুমি আমাকে ভিতু বলছো? করবে না। তুমি অহংকার দেখাচ্ছ, তুমি একটা মার্ডার করে দেখাও তুমি নাকি? আমি হ্যাঁ। এই দেখো তোমার কাছে মিথ্য কথা বলবো নি, আমি লোক দেখে রেডি করে রেখেছি। ও সর্বনাশ, শুধু অবশ্য পূর্ণিমা দেখে তার মেরে দেবো। তুমি লোক দেখে রেডি করেছো? হ্যাঁ। তুমি মার্ডার করবে? হ্যাঁ। আচ্ছা তুমি কাকে দেখে রেডি করেছো মার্ডার করবে বলো? দেখো তুমি আমার স্বামী, তোমার কাছে সত্যি কথা বলতেছি। দেখি বলো বলো। আমি কার মার্ডার করবো? কার মার্ডার করবো? তোমাকে। ওহো 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 মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। কিছুই চাওয়ার বাকি, যে আশায় আমি ছিলাম। ও মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। আর কিছুই চাওয়ার বাকি, যে আশায় আমি ছিলাম। মনের মানুষ ফিরে পেলাম। হারানো প্রেমকে ফিরে পেলাম। এই শুভঙ্কর, তুমি এতদিন আসনি কেন? কি করে আসবো বলো, বাবা মার সঙ্গে তো ঝামেলা হচ্ছে জানো। বলছে আমার মোস্তানি করতে হবে, পড়াশোনা বন্ধ তো করে। তুমি কিছু বললে না? হ্যাঁ আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি সব পারবো না। ঠিক বলেছো। জানে শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হবে তো আবে শালা শুভঙ্কর, তোর বাবা তোকে বাড়ি যাওয়ার কাছে মস্তানি শেখার জন্য, আর তুই কি করছিস বে? দেখতে পাচ্ছ না প্রেম করছি। কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? কোনদিন দেখেছিস কোন চায়ের দোকানে কোনো ব্যক্তি চা খেয়ে ওই চায়ের কাপটাকে সারদের হাতে নিয়ে ঘরে? আরে চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন, ওটা ফেলে দিতে হয়। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই। দই খাও, আরে ভাঁড় ফেলে দাও। আরে ও তেমন মেয়ে না, আমি তেমন ছেলে নই, চল এখান থেকে চলে যাই। তুই তো ওর সাথে অনেকদিন প্রেম করছিস, শালা 1 ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দি। এই শুভঙ্কর,
তুমি কি দাঁড়িয়ে আছো? তোমার প্রেমিকের সাথে দুর্ব্যবহার করছে, তুমি পুরুষ না কাপুরুষ। আবার শালি বেশি কথা বললে চল। শুভঙ্কর ছাড়ো। এমন করছে কেন? বিশ্বাস করো, ও খুব ভালো মেয়ে। আরে আমি তোমার মায়ের হচ্ছি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আরে ওকে ছেড়ে দাও। এই ছুরিটা কিভাবে লেগে গেল? বিশ্বাস করো আমি মারিনি গো। এই দাও 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 দাও। এই ও যে মারা গেল। ঠিক হয়েছে, ওর মতো শয়তান রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। এই দেখো আমি মারিনি। এখন ছুরি যদি আমার হাতে সবাই থাকে, সবাই আমাকে বলবে আমি খুন করেছি। না। পুলিশ আমাকে ধরে নিয়ে চলে না, যাবে। সত্যি পালিয়ে যাও। আমি বলছি তুমি পালিয়ে যাও, শুভঙ্কর। শুভঙ্কর তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক আছে ঠিক আছে, ভাগ্যটা এমন। বাবা মা চায় আমি মোস্তারি করি, তুমিও বলছো আমি কাপুরুষ। আসি গো, এরপর যেদিন দেখা হবে দেখবে আমি কাপুরুষ থাকবো না, আমি পুরুষ হয়ে ফিরবো গো। না শুভঙ্কর, আমি পুরুষ হয়ে ফিরবো। আরে এই গোলাই পেতে যাবে। মেঘার কোলে রোদ হয়েছে, বাদল গেছে টুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। ও দিদিরা, তোমরা কি বলেছিলে? আমার ছেলে ভিতু মার্ডার করতে পারবে না। দেখেছো যে সব মস্তানকে মার্ডার করে না গো, শান্তু মস্তানকে মার্ডার করে 20 বছর জেল খেটে আজকের বাড়িতে ফিরছে। হ্যাঁ, আমার শুভঙ্কর যদি পড়াশোনা করতো আমাদের সুনাম বাড়তো। সান্ডুকে মার্ডার করে জেল ফেরত আসবে, গ্রামে ফিরছে, তাই গ্রামের সবাই বাদশার বাবা বলছে, কত সম্মান করছে। আজ মেয়েটাকে জোর করে ঠেলে পাঠালাম দুবাইতে, হ্যাঁ। আজকে সে টাকা পাঠিয়েছে, বড় মস্তানে পেয়ে ধরেছে, তাই সবাই মিলে আনন্দ করো, আনন্দ। খুশির জুয়ারে আজ দিতে যায়, সকলের ভালোবাসা না পেতে চায়। আজ শুধু গান গে মন ভরে যায়, আজ শুধু গান গে মন ভরে যায়, আমার মনে আশা গান হয়ে। দাঁড়াও না রে বাবা, খুশির জুয়ারে আজ দিতে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। আরে দাঁড়াও দাঁড়াও, ওরা আসতে দাও। এই লোকটা এত থেকে আনন্দ করছো। আরে ওরা আসুক, তবে তো আনন্দ করবে নাকি? হাই মম, হাই ড্যাড, কেমন আছো? ও মা, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো। বাবা কিরম সাদা হয়েছে দেখ রে। আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে, তার মতন সাদা হয়। ও মা, বয়স তো হয়ে যাচ্ছে, শয়তানি বুদ্ধিগুলো কিন্তু এখন মাথা রেখে গেল না। তুই থাম, অনেকদিন পরে এসে আনন্দ ফুর্তি করবো না। বাবা আমার মেয়ে চোর মা পড়েছে, কি সুন্দর আছে। বাবা একটা চোর মা কিনে দিবি তো? হ্যালো মাই ডার্লিং। ये क्या हुआ? এ পেছনে লাতি হুয়া। लाती हुआ? এই, তুমি কাকে ডাকে মারছো? ये मालटा के बोलছি। এটা কি জানো? क्या আছে রে? আমার মম। वो मोम আছে, बहुत अच्छा माल আছে রে। अरे बार-बार लाती हुआ, বারবার শাড়িকে ডার্লিং বলা হুয়া, তার লাতি খাওয়া হুয়া। ये की हिंदी बात बोलता है रे? এটা আমাদের দেশে চলে, ফের লাতি মারবো। ये मालटा কি আছে রে? আমার ড্যাড। ড্যাড আছে, ये আমাদের দুবাই গেলে না খরচার খাতা ফেলে দিবে। এ কি ভাষা পেশ করলি, ফের লাতি মারবো। হ্যারি মা, ये বিদেশি মেহমানটা কে? এই মেহমানটা কে জানো না? না। তোমার জামাই, দুবাই ডন। এইটা দুবাইয়ের ডন? তাই এরকম লোটে মাছের মতো ল্যালবেলে কেন? এই ল্যালবেলে কি আছে রে? মানে বুঝতে পারছো না? তোমাকে তো স্ট্রং হতে বলছে। স্ট্রং হতে বলছি, টান লাগছে কেন এইদিকে? ওমা ওমা, জামাই কি তেল মাগনা নাকি? জোটা ধরেছে কেন রে মা? এই জোরটা ধরি বাবা আছে রে। হ্যাঁ, দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো, আমার মেয়েও ফিরে এলো, আর আমার সেই শুভঙ্কর, যার জন্য এত মিষ্টি হয়নি, আমার সেই শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমি এখানে। বাবা, আমার বাবাই আমার ছেলে এসেছে। ও বাবা কেমন আছিস রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ওরে বাবা, ভালো আছি রে, ভালো আছি। তুই একটা ডন হয়েছি, বাচ্চা হয়েছি, ভালো থাকবো না? সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? আরে বাবা, মিষ্টি খাবো না? তুই পড়াশোনা করলে আমি কি মিষ্টি খাওয়াতাম? আমি গোজা খাওয়াতাম। বাবা, মিষ্টি কেন খাওয়াবো না? তুই সান্ডুকে মার্ডার করেছিস, সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছি। বড় মোস্তাদের বাবা, সবাই খুব সম্মান করছে। আর সম্মান করবি না? তুই বাচ্চার বাবা, বাচ্চা। এটাকে আমি দুবাই টন কাটা কেষ্ট আছে। দুবাই ডন কাটা কেষ্ট কানে কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস ওকে? হ্যাঁ, আমার জামাই দুবাইয়ের ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক 20 ফেরি ডন।
হ্যাঁ মারাত্মক বিষ ফেরিডন, তা নাহলে এমন সুন্দর জামাই এমন সুন্দর ছেলে তো রত্ন তৈরি করতে পারে। দেখে ভাই কি জন্য এসেছিস বল? আরে আমি এখানে সে প্রোডাক্ট নিয়ে ডুবে পাচার করে দিব। এইখানকার প্রোডাক্ট দুবাই পাচার করে। বল কার যে পছন্দ? এই হেডটা তো আমাদের টুনি আছে রে। হ্যাঁ। আরে হে মালটা খুব খাসা আছে দেখছি। এটাকেই তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। যা শালা তোর পছন্দ তো তারিফ করতে হয়। বাহ ভাই কত দেবী বল? তুই কত লিবি বলতো? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় জমে যায়। যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। শুভঙ্কর, বাবা তোর মাকে তুই বিদেশে রাতে পাচার করে দিচ্ছিস। বাবা এটা অন্যায় রে, বাবা এটা পাপ রে, বাবা এটা পাপ। খামোশ! কিসের পাপ? কিসের পাপ? কিসের অন্যায়? কিসের অন্যায়? সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হয়, যদি গ্রামের সবাইকে তুমি মিষ্টি খাও, সবাই যদি তোমার এত সম্মান করে, তাহলে নিজের মাকে যদি আমি বিদেশে পাচার করে দিই তাহলে আরো কত বড় মোস্তান হবো। আর আমি যত বড় মোস্তান হবো তোমার তত সুনাম হবে। সুনাম লাগবে না? কেন সারতে ঘা পড়েছে? দেখে যাও তোমার ছেলে কত বড় মোস্তান হয়েছে। যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। আমি যাব না। শুভঙ্কর, তোর মাকে বাঁচা রে বাবা, তোর মাকে বাঁচা। শুভঙ্কর, তোর মাকে বাঁচা। আমি যাব না। তোর মাকে বাঁচা। শুভঙ্কর, শুভঙ্কর, বাবা তোর বাবাকে শেষে তুই খুন করলি। শুভঙ্কর, আমার পাপের প্রায়শ্চিত্ত পাইয়ে দিলি রে বাবা। বাবা পূর্ণিমা, আমি যাচ্ছি গো। যাওয়ার আগে একটা কথা বলে যাই, ওগো ভারতবর্ষের মানুষ, 2023 সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, পার্টির পেছনে ঘোরাবে না, মোস্তানি করতে পাঠাবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে। শুভঙ্কর, বাবা বাবা তুই আমাকে শেষে খুন করলি, তুই আমাকে খুন করলি রে বাবা, শেষ করেছিস। তুই আমি পাপের পথে নামিয়ে দিয়েছি রে বাবা, তুই আমার ক্ষমা করিস। তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি? মানুষ যখন বড় আঘাত পায় কিংবা যতক্ষণ না সে মরে ততক্ষণ পর্যন্ত তার ভুল সে বুঝতে পারে। আর তুমি নিজের চোখে দেখে যাও, আমি যত খারাপ কাজ করব তত তো আমার নাম হবে, আর আমার নাম মানে তোমাদের নাম। নিজের চোখে দেখে যাও তোমার ছেলে কত বড় মোস্তান হয়েছে। শুভঙ্কর, শুভঙ্কর নয়, শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওরে দেখ, তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানাই না। যখন নিজের মেয়েটাকে নিচে পথে নামিয়ে দিলে, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মা নাও, তুমি মা জাতির কলঙ্ক, ছিম আছে। শুভঙ্কর, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো থাকবো, আমি তো এখন কাপুরুষ হয়ে, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। ভালো তো থাকারই কথা। হায় রে ভালোবাসা, একই মরণ দশা। এই ভাই, এই মালটা তো বহুত আচ্ছা আচ্ছা দেখছি। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। তোরা সালা দেখেছি বিদেশি মালগুলো আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকেও পছন্দ করে নিয়ে চলে যাকে কত দিবি বল? তুই কত লিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো যা। টাকা টাকা দেখে যাও তোমার ছেলের আর অভাব আসবে না জীবনে। যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। এমন করিস না, আমার তোকে ভালোবাসে। দাঁড়াও শুভঙ্কর, এসব তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। এখন কি গুন্ডাই বল না, এখন কি পাগলাই বলে? তুমি কি চাও? 2024-এ তোমাদের কি চাওয়ার আছে আর বলো। 2023-এ একসঙ্গে 5-5টা দুর্ঘটনা দেখেও তোমাদের কি পাওয়ার ইচ্ছা আছে? কলকাতার সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে একটা ছাত্র পড়তে এসেছে, তাকে র্যাগিং করে মেরে দেওয়া হলো। এরপর কি চাওয়ার আছে তোমাদের? বলো কি চাওয়ার আছে? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল। এরপর কি চাওয়ার আছে তোমাদের?
অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটলো, এরপর কি চাওয়ার আছে তোমাদের? বলো মা, কি চাওয়ার আছে তোমাদের? বলো কি চাওয়ার আছে? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না হলো, এরপর কি চাওয়ার আছে তোমাদের? কত ব্লকে মানুষ নিজেদের ভোটটাও দিতে পারেনি, তাদের স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে, এরপর বলো কি চাওয়ার আছে তোমাদের? দেখো মা, এটা তো 2024 সাল, 2050-এ আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে, পাপে ভরে গেছে পৃথিবী। পৃথিবীকে উলঙ্গ হতে দেবেন না, সমাজটাকে নগ্ন হতে দেবেন না। এখন থেকে ছেলে মেয়েদের শিক্ষা দিন, মোস্তানি করাবেন না, বাড়ির পিছনে ঘোরাবেন না। মাগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসাথে আমার সঙ্গে বলে উঠবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে।